হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো ডেডপুল অ্যান্ড উডবেরিনের যে ট্রেলার বেরিয়েছে সেটা নিয়ে কথা বলবো, এবং একটা কথাই প্রথমে বলবো, লিটারালি ছিটকে গেছি ভাই। কারণ এই যে ট্রেলারটা যে করেছে, একদম মানে ঝটকা দেওয়া একটা ট্রেলার সত্যি কথা বলতে গেলে, এবং অনেক কিছু ডিটেলিং রয়েছে কিন্তু গল্পের মধ্যে। তো প্রথম কথা, আগের যে মানে প্রথম যে এটা এসেছিল, টিজারটা এটা এসেছিল, সেখানে আমরা শুধুমাত্র ডেডপুলের অ্যাক্টিভিটি দেখতে পেয়েছিলাম, আর উলভেরিনকে সামান্য পরিমাণে দেখানো হয়েছিল, তার ছায়া দেখানো হয়েছিল, আর পিছন থেকে একটা শট নেওয়া হয়েছিল। তো এখানে কিন্তু আমরা প্রপারলি উলভেরিনকে দেখতে পাচ্ছি, এবং এটা আমাদের কাছে একটা গুজবাম মোমেন্ট। যে মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উলভেরিন দাঁড়িয়ে রয়েছে, তার লুকটা সামনে আসছে, মানে লিটারেলি গা হাত পা জাস্ট কাঁপছিল, মানে রীতিমতো গুজবাম্পস। কারণ ছোটবেলা থেকে এক্সমেন থেকে বড় হয়েছি, এবং উলভেরিন আমাদের প্রত্যেকের কাছে একটা ইমোশন। তো সেখানে দাঁড়িয়ে ডেডপুল, যার মানে যাকে আমরা প্রচন্ড পরিমাণে পছন্দ করি, যারা মার্ভেল লাভার, মানে মার্ভেল লাভারটা তো অবশ্যই ডেডপুলকে পছন্দ করে। ডেডপুলের মধ্যে যে আলাদা রকমের যে কমিক টাইমিং রয়েছে, তার যে আলাদা ব্যাক স্টোরি রয়েছে, সেটা আবার একটা অন্যরকম ব্যাপার রয়েছে। বাকি সিনেমাতে ডেডপুলের প্রেজেন্টেশন একদম অন্যরকম হয়, সেগুলো তো রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে উলভেরিনের যোগ হওয়া, এটা একটা বিরাট পাওনা। তো এইখানে ট্রেলারটার অনেকগুলো ব্যাপার রয়েছে, সেটা নিয়ে তুমি কথা বলছি, কিন্তু এটার সব থেকে বড় যেটা চমক, সেটা হচ্ছে এটার ভিলেন। এটার ভিলেন হচ্ছে ক্যাসেন্ড্রা নোভা। এবার অনেকের প্রশ্ন, ক্যাসেন্ড্রা নোভা কে? তাহলে এটার সঙ্গে জড়িয়ে রয়েছে কিন্তু চার্লস জেভিয়ার, অর্থাৎ প্রফেসর এক্স এর জীবন। একদম তোমরা ঠিক শুনছো, এবং এটাই এই সিনেমার সব থেকে বড় চমক। এবং যদি এই মানে ক্যাসেন্ড্রা নোভাকে ঠিকঠাকভাবে ইউজ করতে পারে, যদি সেটাকে প্রপারলি প্রেজেন্ট করতে পারে, এই ভিলেন হিসেবে কাঁপিয়ে দেবে। একটা ফিমেল ভিলেন, এবং এই ভিলেন ভয়ঙ্কর হতে চলেছে, যদি যেরকম আমরা শুনেছি বা পড়েছি কমিক্সে। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে, থ্যানোস লেভেলের কিন্তু ভিলেন হতে চলেছে, এবং মার্ভেল নিজের পুরোনো ফর্মে ফিরতে চলেছে, পুরোপুরি পুরোনো ফর্মে ফিরতে চলেছে। তো এবার কথা হচ্ছে ক্যাসেন্ড্রা নোভা কে? যারা জানে তারা এটা বুঝতে পারবে। তো ডেডফুলের সমস্ত যদি তোমরা ভিলেন দেখো, জেভিয়ার ফ্যামিলি থেকেই আসে, মানে চার্লস জেভিয়ারের ফ্যামিলি থেকে। সেকেন্ড পার্টে যে জগার্নট যে ছিল, তাকে দেখানো হয়েছিল হচ্ছে চার্লস জেভিয়ারের মানে হাফ ব্রাদার হিসেবে দেখানো হয়েছিল, এবং এখানেও যে ভিলেন ক্যাসেন্ড্রা নোভা, তার সঙ্গে জড়িয়ে রয়েছে চার্লস জেভিয়ার। এই ক্যাসেন্ড্রা নোভা হচ্ছে চার্লস জেভিয়ারের হচ্ছে টুইন আর কি, মানে বোন, মানে যমজ বোন আর কি। এবার মানে মায়ের পেটে থাকাকালীন চার্লস জেভিয়ার বুঝতে পেরেছিল যে এ পরবর্তীকালে অনেক কিছু ধ্বংস করতে পারে, এর মধ্যে অন্যরকম ক্ষমতা রয়েছে। তখন চার্লস জেভিয়ার নিজের ক্ষমতা বলে একে জাস্ট শেষ করে দিয়েছিল, এবং ডাক্তার বলেছিল যে এর মায়ের আর কি মিসক্যারেজ হয়েছে, এবং একমাত্র চার্লস জেভিয়ার আর কি বেঁচে রয়েছে। কিন্তু এর যে সেলটা, সেটা যুগের পর যুগ ধরে ক্রমশ ভয়ঙ্কর হতে থাকে, এবং হয়ে হয়ে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছয় যেখান থেকে জীবনে একটাই লক্ষ্য হয়ে যায়, জেভিয়ারের সঙ্গে যুক্ত সবকিছুকে ধ্বংস করে দেবে। তো সেটাই হচ্ছে এই গল্পের কারণ, এবং যে কারণে ডেডফুলের লাইফ জাস্ট হেল হয়ে যাচ্ছে, এবং ও এসে বাস মানে পাগল করে দিচ্ছে আর কি ডেডফুলকে। তো সেখান থেকে বাঁচার জন্য উলভেরিনের কাছে যাচ্ছে, এবং উলভেরিন ও মিলে কিভাবে এর থেকে ফিরে আসবে, সেটাই হচ্ছে গল্পের মধ্যে রয়েছে। তো এই যে ট্রেলারটাকে দারুণভাবে ডিজাইন করা হয়েছে অ্যাকশন ফ্যাকশন নিয়ে, এখানে যেমন গল্পের মধ্যে উলভেরিন এবং ডেডফুল দুজনের মধ্যে অ্যাকশন রয়েছে, তেমনভাবে ওরা দুজনে মিলে কিভাবে রেস্কিউ করছে, কিভাবে একে অপরের হয়ে লড়ছে, সেটাও কিন্তু দেখার মতো করেছে। মানে অ্যাকশন সিকোয়েন্স তো জবরদস্ত, এবং তার সঙ্গে সঙ্গে ভিজুয়ালি যে প্রেজেন্টগুলো করেছে, সেগুলো দেখতে এক কথা কিন্তু দুর্দান্ত লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে যে ডায়লগগুলো, মানে যে কমেডিগুলো, সেটাও কিন্তু প্রপারলি রয়েছে। এর আগের যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা তো আমরা কমেডিটা দেখেছিলাম, দেখার মতো ছিল। তো এটারও যে ভিডিওটায় কমেডিটা কিন্তু দুজনের মধ্যে যে কথোপকথন, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। এবং একটা যদি সিন আপনারা লক্ষ্য করেন, আমার তো মনে হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জেরও, আমি যদি খুব না ভুল বলে থাকি, যদি না আমি ভুল হয়ে থাকি, ডক্টর স্ট্রেঞ্জের এখানে কিছু কানেকশন থাকবে। দেখবেন একটা সিন রয়েছে, ওরা দুজন মিলে একটা সেই মানে ডক্টর স্ট্রেঞ্জ এইভাবে যেটা ক্রিয়েট করে আর কি, যেটা থেকে অন্য জগতে মানে পৌঁছে যাওয়া যায়, সেরকম একটা জিনিস ঘুরছে, ওরা সেটার ভেতর ঝাঁপ দিতে যাচ্ছে। ওটা দেখে তো পুরোপুরি ডক্টর স্ট্রেঞ্জেরই একটা মনে হলো। এবার আমি যদি ভুল হই তাহলে আলাদা ব্যাপার, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা কানেকশন থাকবে। কিন্তু হতেও পারে, না হতে পারে, আমার দেখে এটা মনে হলো, আমি সেটাই তোমাদেরকে বলছি। সেটা তো রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন আরেকটা জিনিস রয়েছে, যে একটা বড় দুর্গ মতো, যেখানে একটা জিনিস বন্ধ হচ্ছে খুলছে, ওটা দেখতে কিন্তু অনেকটা সেই অ্যান্ডম্যান বড় হয়ে গেলে, বিগ সাইজ হয়ে গেলে যেরকম দেখতে লাগে, পুরো সেরকম দেখতে লাগে। তো এই কানেকশনগুলো আমার মনে হয় রয়েছে, আমি যদি না খুব ভুল হয়ে থাকি। তবে এটা আমার ভুলও হতে পারে, আমি হয়তো ভুলই বলছি, বাট ঠিকও বলছি জানি না, কিন্তু আমার দেখে যেটা মনে হলো সেটাই তোমাদেরকে আমি বলছি। কিন্তু এটার মেইন চমক হচ্ছে ভিলেন ক্যাসাসেন্টা নোভা। সেটা দেখার জন্য আমি জাস্ট এক্সাইটেড। তার সঙ্গে তো এরা দুজন রয়েছে। তো পুরোপুরি একটা দারুণ ব্যাপার। অনেকদিন পর আবার আমরা উলভেরিনকে পাবো, বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছি, এর থেকে বেশি আর কি হতে পারে। লোগান টেগল এগুলো তার সিনেমা হলে গিয়ে দেখি না, আমি বাড়িতে দেখেছিলাম, কিন্তু এবার পুরো সুযোগ রয়েছে, মানে তোমার হলে গিয়ে উলভেরিনকে উপভোগ করার, এর থেকে বেটার কিছু হতে পারে না। তো এটার মাধ্যমে মনে হয় মার্ভেলের যে এখন ডাউনফল চলছে, পুরোপুরি এবার ফিরে আসতে চলেছে এইটার মাধ্যমে। এটা বিরাট বড় কাজ হতে চলেছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। এটা আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।